টেনশনে আছি রে, কি যে করবো কিছুই ভালো লাগতেছে না। কি অবস্থা বন্ধু, অনেকদিন পর দেখা। এই তো বন্ধু আছি আলহামদুলিল্লাহ, তোরে তখন খুঁজে পাওয়া যায় না, থাকস কই? আমি তো এখন কিছু নতুন অনলাইন বিজনেস চালু করছি, এগুলা নিয়ে এখন খুবই ব্যস্ত থাকি। অনলাইন বিজনেস? কোন ধরনের বিজনেস? ইনকাম টিনকাম হয়নি তোর? আরে বেড়া, ইনকাম হয় মানে এটার ভিতরে তো খালি টাকা টাকা। কি কস, এত টাকা? এই বিজনেস কি আমি চালু করতে পারবো নাকি? আরে সব কাজ কি সবাইরে দিয়ে হয়? তোর দিয়ে এই কাজ হইব না। কে আমার দেবইব না কে? আমার দিয়ে কি কমতি আছে যেটা তোর ভিতরে আছে? আরে বেড়া, কমতি তো তোর হ্যাঁ না, কমতি হইলে এক নাম্বার তোর ব্রেন নাই, দুই নাম্বার তোর টাকা নাই। কি কস? আমার বুদ্ধি নাই, আমার টাকা নাই। এই দেখ, আমার মোবাইলের ভিতরে কোটি কোটি লাখ লাখ টাকা পড়ে রয়েছে, আর তুই কস আমার টাকাও নাই বুদ্ধিও নাই। না, মোবাইল ব্যাংকে দেখ অনলাইনে কত টাকা আছে, তুই কস বেটা আমার মাথায় বুদ্ধিও নাই টাকাও নাই। দেহি তোর মোবাইলটা একটু। আরে বেড়া চেত্তা সস্কে যা, 2 কাপ চালু আয়। আচ্ছা ঠিক আছে, আনতাছি। এই টাকা দিয়ে অভাব নেই, আইতে আইতে তাড়াতাড়ি আমার অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করে লাই। যা, কার কোনো চিন্তা নাই, টাকা ট্রান্সফার হয়ে গেছে। কি বুঝলি কি বুঝলি মোবাইল টিপা? না, টাকা পয়সা তোর ভালোই আছে, তুই যদি অনলাইন ব্যবসা করতে চাস তাহলে আমার অফিসে আয়া পড়িস। আচ্ছা ঠিক আছে, তোর অফিসে একদিন যাবো নে, আমারে অনলাইনের ব্যবসাটা শিখাইস। অনলাইনের ব্যবসা আমার কাছে ভালোই লাগে। কিরে দোষ, আজকে কয়টা বেচলি? আর ব্যবসা কাঁচা সবজি কারণ বাজার তাই না, কয় টাকা লাভ হয় এটা তো তুই ভালো ঠিকই জানোস। কিভাবে যে কেমনে করবো মাথা কাজ করে না। রে, এই ব্যবসা করে আর চলো না, আর এই ব্যবসা করে জীবনে বড় লোক হইতে পারবো না। এই কষ্টটা আমগো কপালে সারা জীবন ধরেই থাকবো, বুঝোস না কেমনে যে কি করি রে। ভাই কষ্ট আর কষ্ট। কি রে, তোরা দুটা কি লয়ে আলোচনা করস? ভাই কি যে কমো, সামনে আমার বোনের বিয়া, 30,000 টাকা পকেটে আছে, আরো 20,000 টাকা দরকার। এই ব্যবসা কইরা ভাই টাকা টুকা ম্যানেজ করা আমার পক্ষে সম্ভব না ভাই। কি যে করবো টেনশনে বাঁচতাছি না ভাই। আমারও একই অবস্থা, এই প্যারা নিতে নিতে জীবনটাই শেষ হয়ে যেতেছে, কেমনে যে কি করবো। ও এই কথা, তোকে দুনোটারই অবস্থা খারাপ। তাহলে এক কাম কর, আমার লগে অনলাইন ব্যবসা নেমা পর, খালি টাকা আর টাকা। খালি টাকা টাকা? এই ব্যবসাটা আবার কেমনে করে? কেমনে করে বুঝাইতাছি, দে তোরা মোবাইলটি দে। তোরা 5টা মিনিট দাঁড়া, দেখ 5টা মিনিটে আমি তোকে ভবিষ্যৎ উজ্জ্বল করে দিতেছি। এই নে, আজকে থেকে তোকে ভবিষ্যৎ উজ্জ্বল। কিরে, আমার ব্যাংকে 20,000 টাকা মেসেজ আইছে, এই যে কাইটটা লয়ে গেছে 20,000 টাকা। কি হইলো পাপু ভাই, আমি তো কিছু বুঝতাছি না। 20,000 টাকা আমার ব্যাংকে আসিল, এই যে SMS আইলো আমার ব্যাংক থেকে 20,000 টাকা কাটা হইলো। আরে বেটা, তোর না টাকার দরকার, 20,000 কাছে না, আর একটু পরে 10,000 টাকা আরো কেটে নিয়ে যাবো, 30,000। এক সপ্তাহ পরে তুই 60,000 টাকা পাবি। এটাই তো অনলাইন ব্যবসা। এত কিছু তো বুঝতাছি না ভাই, আসলে টাকাটা পামু কি ভাই? আর লিটন, তুই যদি এখান থেকে টাকা পাস না, আমার 10,000 টাকা হাওলাত দিস, বুঝছস? আমি ব্যবসাটা একটু বড় করবো, বুঝছস? হব বেড়া, আদারে আলাপ বাদ দে, তোরে টাকা দিমু, তোর কি টাকা কম আছে রে? পাপ্পু ভাই, আমার কি টাকাটা আসলেই দিব? পেয়ে যাবি, টেনশন নিস না, জায়গা আমি এখন। আচ্ছা ঠিক আছে ভাই। ও, এতদিন পরে মনে হয় কপাল থেকে দুঃখটা সরবো। কি রে, তুই বলে ঠিক মতো কোচিং এ যাস না, ঘটনা কি? রানা দোষ, একটা টেনশনে পড়ে গেছি। টেনশনে পড়ছস? কি এর টেনশন তোর আবার? তোর তো দিব্যি দিন চলতেছে। না রে, সময়টা খুব খারাপ যাইতাছে রে, আর আমার ব্যাংকে থেকে টাকাগুলা হুদ্দাই নাই হয়ে যাইতাছে, বুঝতেছি না। আর ব্যাংকে খোঁজ নিয়ে দেখতে কি আমি নাকি টাকা উড়াই, আর মোবাইলে একটা মেসেজ আসছে বলে কি আমার মোবাইলের সবকিছু নাকি হ্যাক হয়ে গেছে। একটু দেখতো দোস্ত, তুই একটু ভালো বুঝস। দাঁড়া আমি দেখতাছি। এটা তো ব্যাংকেরই একটা মেসেজ। ভাই ভাই, আমি তো একটা সমস্যা পড়ে গেছি, মোবাইলের মধ্যে মেসেজ আয়ে আমার ব্যাংকে থেকে ওটু টাকা কেটে যাইতেছে গা। তোর টাকা যে কেটে নিছে, ব্যাংকে খবর নিছস? খবর নিছি, ব্যাংকের বলতেছে আমি নিজে নাকি টাকা তুলছি কার্ড দিয়া। কেমনে কি হইতেছে আমি বুঝতেছি না কিছু। জটিল সমস্যা। তোমরা তো মনে হইতেছে বন্ধু হ্যাকারের পাল্লাই পড়ছো। তোরার তো সব টাকা খাই দিব। কারো কাছে মোবাইল টোবাইল দিছিলি কোনো সময়? দিছিলাম তো আমি একবার, ওই যে পাপ্পু ভাই আছে না, পাপ্পু ভাইরে দিছিলাম আমি মোবাইল। হ্যাঁ বন্ধু, আমিও তো পাপ্পুরে মোবাইলটা দিছিলাম। তাহলে পাপ্পুই মনে তগলকে এই কামটা করছে, তগলকে হ্যাকিং করে তোকে সবকিছু নিতাছে গা। না, পাপ্পু তো যেটা কইছে এটা হইছে।
ওই যে লিটন আছে না, লিটনের 30,000 টাকা 60,000 টাকা পাইছে, সব তো ঠিকই আছে, তাহলে পাপ্পু এই কাজ করবো কেমনে? আরে বেড়া, তোরা এটাও বুঝোস না, তোরা টোপ দিছে টোপ। এখন কি করতে হইব জানস? কি করতে হইব তাড়াতাড়ি ক, আমার তো মাথা মাথা নষ্ট হয়ে যাইতাছে গা। বন্ধু তাড়াতাড়ি কর। তোমাদের সাথে যেটা হইছে এটা হলো গিয়ে সাইবার ক্রাইম। এখন সুন্দর করে দুজনে গিয়া সাইবার মামলা করে দিবা। দেখবা যে সে বাংলাদেশের যে প্রান্তে থাকুক, তাকে সাইবারের আওতায় অটোমেটিক্যালি তাকে ধরে নিয়ে আইসা তাকে শাস্তির আওতাভুক্ত করা হবে, এবং এই শাস্তি তাকে সারা জীবন ভুগতে হইব। তাহলে বন্ধু এটাই করতে হইব, তাড়াতাড়ি চল। আচ্ছা ঠিক আছে, চল তো করে দেখাই কেমন সাইবার মামলা করতে হয়। এই তুই বাসায় যা, যা চল। এটা পাপ্পু না? কিরে পাপ্পু? কেডা ভাই আপনি? 5টা টাকা দেন না। কিরে তুই তো দেখি আসলেই পাপ্পু। ও তোরে পাপে ধরছে, দেখছস? পাপ কখনো বাপরেও ছাড়ে না। মানুষের সাথে দুর্নীতি করে টাকাগুলো নিছস, আল্লাহ তোরে ঠিকই পাপের প্রায়শ্চিত্ত তোরে করাইতাছে। আরো কষ্ট আছে তোর কবে, তোরা 5 টাকা দিমু, তোর একটা লাত্তি দিমু। ভাই আপনি এটা কি কইতাছেন? পাপ্পু কে? ভাই আমার খিদা লাগছে ভাই, 5টা টাকা দেন না ভাই। তুই আমারে বোকা মনে করছিলি না? দেখছস আমার তো আল্লাহ আছে, তুই আমার বোকা ভাবলি কি হইছে? আমার আল্লাহ ঠিকই বিচারটা করছে। তোরে না খাওয়াই একটা কুত্তারে খাওয়ামু। থু। আসুন আমরা না জেনে যার তার হাতে মোবাইল ফোন না দেই। এই ভিডিওটি তার প্রমাণ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।